আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে আমরা বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো, চিকেন মোমো। তো এখানে আমি নিয়েছি 1/4 কাপ ময়দা। তো আমি 2 কাপ দিয়েই তৈরি করব, যেহেতু বিকেলের নাস্তা একটু বেশি করে করলে সবাই মিলে খেতে পারে। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তো এখন এই ময়দার সাথে এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি লবণটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা তেল। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল আর লবণ দিয়ে হালকাভাবে একটু মেখে নিতে হবে। আর অবশ্যই ময়দাটা নেবেন, ময়দাটা দিয়ে মোমোটা তৈরি করলে কিন্তু খেতে মজা হয়। তো এভাবে এখন আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মাখাবো। আর পানিটা কিন্তু নরমাল তাপমাত্রার পানি নিয়েছি, গরম পানি না। তো এভাবে হালকাভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো এভাবে সফটভাবে একটা ডো তৈরি করে তারপরে মোমোটা কিভাবে তৈরি করব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বাইরে থেকে না কিনে খেয়ে ঘরেই মোমোটা তৈরি করে খেতে পারবেন। তো এইভাবে আমি তো গোলাটা তৈরি করে নিচ্ছি। কতটুকু পানি লাগবে সেটাও বলে দিব। এই তো 1 কাপ পানি থেকে আরও একটুকু রয়ে গিয়েছে। তো আমাদের গোলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার পরেই তো এরকম হয়েছে। বেশি শক্তও না, বেশি নরমও না, এরকম হবে। তো এখন আমি এভাবে একটু তেল মাখিয়ে তারপরে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো অবশ্যই একটু তেল দিয়ে দিবেন। তো উপর দিয়ে এভাবে একটু তেল দিয়ে রেখে দিলে কিন্তু ডোটা সফটভাবে নরম থাকবে। আর এই তো আমার 2 কাপ ময়দার জন্য এখানে এই তো আরও এতটুকু পানি রয়ে গিয়েছে, পুরো 1 কাপ পানি লাগেনি। তো এখন এভাবে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে রেস্টে তারপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমরা চিকেনটা রেডি করে নিব। তো আজকে আমি এই চিকেনটা দিয়েই এই মোমোটা তৈরি করব। এটা ব্রয়লার মুরগির চিকেন। তো এখানে 300 গ্রাম চিকেন আছে। তো চিকেনটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিব। তো প্রথমে আমি এভাবে লম্বা করে পিস করে কেটে, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ মিঠু, আমাদের মিঠু আম্মি বলতে পারে। তো এভাবে চিকেনটাকে থেতলিয়ে ছুরির মাধ্যমে আমরা কুচি কুচি করে কেটে নিব। তো সাবধানে করবেন যাতে হাতে না লেগে যায়, তাহলে হাতটা কেটে যেতে পারে। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি কিমাটাকে তৈরি করে নিব। যেহেতু ব্রয়লার মুরগির চিকেনটা একটু নরমই থাকে। তো দেখতেই পাচ্ছেন কুচি কুচি করা কিন্তু হয়ে গিয়েছে। আর হাড্ডিওয়ালা মাংস নিলে হবে না, এরকম চিকেন নিতে হবে। তো এভাবে এখন আমি একটু থেতলিয়ে নিব চিকেনটাকে। থেতলিয়ে তারপরে
কি মশলা অ্যাড করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইভাবে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন আমার মতো করে। এই যে আমি চিকেনটা যেভাবে কেটে নিলাম, তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু কিমাটা তৈরি করে নিলাম। এভাবে ভালো করে আপনারা যদি কিমাটা তৈরি করে নেন তো দেখুন এই তো এরকম ছোট ছোট হবে। তো এভাবে কিমাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই কিমার সাথে কি কি মিক্স করব সেটাও দেখিয়ে দিব। এভাবে আপনারা এরকম ছোট করে নেবেন। হ্যাঁ মিঠু, তো আমাদের কিমাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা কিমাটার সাথে কি কি অ্যাড করব সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনারা বিকেলে নাস্তা মোমোটা তৈরি করে খেতে পারেন। তো আমার চ্যানেলে আরও মোমো রেসিপি আছে, চাইলে আপনারা মিঠু কিচেন সালমা সার্চ দিয়ে দেখতে পারেন। তে অনেক মজার মজার রান্না পেয়ে যাবেন। তো আমাদের এখন লাগবে এখানে প্লেট নিব। আর কি কি উপকরণ লাগছে এই মোমোটার জন্য সেটাও দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি মোমোর জন্য লাগছে আমাদের চিকেনটার সাথে অ্যাড করার জন্য সয়া সস, টমেটো কেঁচা, এখানে আমি নিয়েছি সাদা লবণ, বিট লবণ, আদা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি। যেহেতু এখন সিজন চলছে গাজরের, তো অবশ্যই গাজরটাও দিয়ে দিবেন। তো এখানে আমরা এই সবজিটা একসাথে মিক্স করে নিব। গাজর টমেটো মিক্স করে তারপরে চিকেনটা এখানে দিয়ে দিব। এখন দিয়ে দিব সাদা লবণ। এখন এই যে আমরা যে চিকেনটাকে কেটে রেখেছি চিকেনটাকেও দিব। চিকেনটা দিয়ে চিকেনটার সাথে এভাবে সবগুলো মিক্স করে নিতে হবে। তো এখন দিয়ে দিব এখানে সয়া সস, আর অবশ্যই বোতলটা ঝাঁকিয়ে নেবেন। তো আমাদের সয়া সসটাকে আমি এভাবে ঝাঁকিয়ে নিলাম। তো এখন এখানে মাপ অনুযায়ী দিতে হবে, যেহেতু চিকেনটা বেশি। 2 টেবিল চামচ, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, কারণ এই সয়া সসে লবণ থাকে, লবণটা একটু কম দিবেন। এখন দিয়ে দিব এখানে টমেটো কেঁচা। টমেটো কেঁচাটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই চিকেনে। এখন দিয়ে দিব এখানে কিছুটা ঘি, অবশ্যই ঘি দিবেন। তো এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো এখন এভাবে একত্রে আমরা মিক্স করে নিব। মিক্স করে তারপরে আমরা চিকেনটাকে কিছুক্ষণের মতো রেস্টে রেখে দিলে কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। তো আমি যে উপকরণগুলো দিলাম আপনারা এই উপকরণগুলো দিবেন। আর এই যে আদা কুচিটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, খেতেও খুবই মজা হবে। তো আপনারা বাটাটা না দিয়ে চেষ্টা করবেন এই তো কুচানো আদাটাই দেওয়ার জন্য।
এইভাবে আমি সম্পূর্ণ চিকেনই এভাবে মাখিয়ে নিই। তো আমাদের চিকেনটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কিভাবে রেডি করে নিলাম। তো এখন আমরা মোমোটা তৈরি করে নিব। তো আমরা আধা ঘন্টার জন্য যেখানে রেখে দিয়েছিলাম এই যে ডোটাকে, এখন এই ডোটা তো দেখতে পাচ্ছেন এই তো এরকম শক্ত হবে। তো এখন আমরা রুটি বেলে কিভাবে মোমো তৈরি করব সেটাও দেখি। তো এখন এইভাবেই আমরা মোমোটা তৈরি করব কিভাবে, দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে আমি একটি রুটি বানানোর পিঁড়ি নিলাম। তো এখন এই যে ডোটা এভাবে একটু মেখে নিতে হবে। আর যদি মনে করেন হাতে লেগে যায়, সামান্য একটু ময়দা নিয়ে নেবেন, নিয়ে এভাবে ভালো করে মেখে নিলে কিন্তু আর হাতে লেগে আসবে না। তো আমি এভাবে একটু ময়দা মাখিয়ে নিলাম যাতে নরম না হয়ে যায়। নরম হলে কিন্তু মোমোটা ছিঁড়ে যাবে, ঠিকঠাক মতন হবে না। তাই তো এইভাবে আমি এখন একটা রুটি বেলে নিব, আমরা যে রুটি বানিয়ে খাই ওরকম ভাবে। তো এভাবে আপনারা রুটিটা বানিয়ে নেবেন। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, যাতে মোমোটা ছিঁড়ে না যায় ওরকম মোটা রাখতে হবে। তো এভাবে আমি করে নিলাম। এখন আপনাদেরকে দেখাবো রুটি তো বেলা হলো, এখন আমি একটি ছুরি দিয়ে ও রুটিটা কেটে নিব। তো এইভাবে এখন মাঝখান থেকে এই রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি। মোমো কিন্তু অনেকভাবেই বানানো যায়। তো এই তো দেখতে পাচ্ছেন দুই ভাগ হয়ে গিয়েছে। তো এভাবে এখন আরেক ভাগ আমি উঠিয়ে নিলাম, সাইডে রেখে দিলাম। তো এখন এই রুটিটাকে আরেকটু এভাবে বেলে নিব। তো বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে চিকেনের পুরটা এভাবে লম্বালম্বি করে দিব। অতিরিক্ত বেশি দিলে কিন্তু আবার পুরটা বেশি হয়ে যাবে। তো এভাবে লম্বালম্বি করে দিয়ে, তো এই যে মাথাটা আছে এই মাথাটাকে আমি এভাবে আবার উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে চিকেনটাকে এভাবে একটু সরিয়ে দিব, দিয়ে যে মুখটাকে এভাবে আটকিয়ে দিব। তো এভাবে আটকিয়ে দিলাম। তো আপনারা হয়তো ভাবছেন এটা মনে হয় কুলি পিঠার মতন হয়ে গেল, কিন্তু না বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে দিচ্ছি। তো এইভাবে একটু গুঁড়ি দিয়েও দিয়ে দিব যাতে মুখটা আটকিয়ে থাকে, বের না হয়ে যায়। তো এখন এভাবে আপনারা দেখুন আস্তে আস্তে এভাবে কিন্তু উঠিয়ে নিব। তো উঠিয়ে নিলাম। তো একটু সাবধানে উঠাতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন এই তো কেমন হয়েছে। তো এভাবে একটু ছড়িয়ে দিলে কিন্তু একটি গোলাপের কলির মতন হবে। তো দেখতেই পারলেন কিভাবে এই মোমোটা তৈরি করে নিলাম। তো এখন আমি বাকিটাকেও এভাবে তৈরি করে নিব। তো এখন এই রুটিটাকেও সেমভাবেই করে নিব। তো আটা দিয়ে এভাবে একটু করে নিতে হবে। তো করে নিলাম।
তো এখন আবার সেম ভাবে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গোলাপ ফুলের মতন লম্বা হবে, তো এভাবে আমি এখন এভাবে সেম ভাবে ভেঙে নিতে হবে। তো দেখুন সেম ভাবে ভেঙে নিলাম। তো এখন এই তো এভাবে মুখটাকে সিল করে আগের মতন এভাবে সেম ভাবে তো আটকিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই তো আমাদের যারা মোমো শেপটা ঠিকঠাক মতো দিতে পারেন না, তারা এভাবেও বানিয়ে নিতে পারেন। তো গোলাপের কলির মতনই হলো। তো দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা মোমোই কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি আরো একটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি এখানে আবারও কিছুটা ময়দা নিলাম। একে একে সম্পূর্ণ মোমোই আমরা বানিয়ে নিয়েছি। তো চলুন চুলায় চলে যাই মোমোটা ভাপ দেওয়ার জন্য চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যানে কিছুটা পানি বসিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে। তো আমি যেই ঝুড়িতে রেখেছি এই ঝুড়িতেই এখন এভাবে এই পানির উপরেই ভাপ বসিয়ে দিব। আর যেহেতু এটা প্লাস্টিকটা খুবই ভালো, এটা কিন্তু গলে যায় না। তো আপনারা চাইলে যে কোনো ঝুড়িতেই দিতে পারেন। তো বড় একটি ঢাকনা দিয়ে তো এভাবে ঢেকে দিব। ফিরে আসবো হয়ে গেলে। আসলাম 15 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মোমোটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে আপনাদেরকে ছিঁড়েও দেখাবো কেমন হলো, ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা। থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। দেখতে পাচ্ছেন আমাদের তো এই ডিজাইনটাও কেমন হয়েছে। তো আমাদের প্রত্যেকটা মোমোই কিন্তু ঠিকঠাক মতো তো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা 2 ধরনের সস নিয়েছি। এই সস দিয়েই আপনাদেরকে খেয়েও দেখাবো কেমন হলো। তো এখানে আমি মেয়োনিজ নিয়েছি আর টমেটো সস দিয়ে নিয়েছি। এই সসটা দিয়ে কিন্তু খেতে খুবই মজা হয়। তো এভাবে দেখুন ভিতরটাও কিন্তু খুবই ভালোভাবেই তো সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে বানিয়ে আপনারা সস দিয়ে খেয়ে নেবেন। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ।